ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, 4 রুমের একতলা বাড়ির ডিজাইনটি কিভাবে করবেন এবং এই বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে, এতটুকু কাজের জন্য কত টাকা খরচ আসতে পারে, টোটাল কমপ্লিটে কত টাকা খরচ আসবে, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি শেষ করবেন। অনেকে আছেন 16 কলম দিয়ে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে চান 3 থেকে 3.5 শতক জায়গার ভিতরে। সেটা কিভাবে আপনারা করবেন ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন। আসলে বিল্ডিং করতে গেলে অনেক টাকা খরচ করে একটি বিল্ডিং করতে হয়। সেক্ষেত্রে যদি বিল্ডিংয়ের প্ল্যানিংটা এবং ফাউন্ডেশনটা গুরুত্বপূর্ণ না হয়, তাহলে আপনার মন ভেঙে যাবে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন একটু গুরুত্বভাবে নেবেন। আমি আপনাদেরকে বারবারই রিকমেন্ড করে একটি কথাই বলবো। অনেকে আছেন 3 ফুট বাই 3 ফুট, 4 ফুট বাই 4 ফুট ব্যাস করে আপনারা 12 মিলি রড 4 পিস দিয়ে সুন্দর স্বপ্নের বাড়ি করতে চান মিস্ত্রির তথ্য জেনে। সেক্ষেত্রে এই ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে আপনারা কখনো বাড়ি নির্মাণের কাজটি করবেন না। বাড়ি ফাউন্ডেশন একটু গুরুত্বপূর্ণভাবে নেবেন। আপনার 16টা ব্যাসে হয়তোবা 80 থেকে 86, 90 কান সিমেন্ট গেলেও আশা করা যায় ফাউন্ডেশনটা একটু মজবুত হবে। একটি বিল্ডিং যদি সাধারণত করতে চান 12 থেকে 13 লক্ষ টাকা, সে জায়গায় 17 লক্ষ টাকার ভিতরে আপনারা 16টি কলম দিয়ে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন ছাদ পর্যন্ত কাজ করতে পারবেন। 2 থেকে 2.5 লক্ষ টাকা বেশি ডিফারেন্স হলেও আপনার ফাউন্ডেশনটা যদি মজবুত হয়, সেক্ষেত্রে আপনারই লাভ। বাড়ি লোক একবার করে বারবার বাড়িগুলো করা যায় না। সেক্ষেত্রে আমাদের এখানে 16টি কলম দিয়ে টোটাল এই বিল্ডিংটার কাজ করা হয়েছে এবং এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে প্রায় 10 থেকে 10.5 লক্ষ টাকা। এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে প্রায় 2800 কেজি। আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন। এই বিল্ডিংটার টোটাল একতলা